শুধু ভোটে জয়ী হওয়ার সার্টিফিকেট নিতে কাউন্টিং সেন্টারে যাবেন তিনি এবং বিজেপির সব প্রার্থীরাই রাজ্য জুড়ে কিন্তু আগামীকাল শুধুমাত্র ভোট গ্রহণ কেন্দ্রে জয়ের সার্টিফিকেট নিতে যাবেন। আর শিবতলা মন্দিরে পুজো দিয়ে মন্তব্য দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের। সেই কার্যকর্তারা সব মিলে আমাদের মাতৃশক্তি, তারা তাদের আশীর্বাদ নিয়ে আগামীকাল সকালবেলা বাড়ির বড়দের প্রণাম করে কাউন্টিংয়ে যাব এবং শুধু সার্টিফিকেট নিতে যাব। জয় সম্বন্ধে আমরা 200% নিশ্চিত, এই কারণে যে মানুষ এবার যেভাবে নেমে ভোট দিয়েছে, এই ভোট বিজেপির ভোট, রাষ্ট্রবাদীদের পক্ষে ভোট, এই ভোট হিন্দুত্বের ভোট, এই ভোট হচ্ছে রাম রাজ্য তৈরি করার ভোট। আর এই ভোটে যারা রাম রাজ্যের বিরোধিতা করেছেন তাদের স্থান পাতালে হবে, তাদেরকে পাতাল প্রবেশ করতে হবে। দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘোড়েও মায়াবাজার শিব মন্দিরের সাথে সাথে গোপালমাঠ শিবধামেও পুজো দেন। কেন্দ্রের নির্দেশে, রাজ্য সভাপতি শ্রমিকদার নির্দেশে সুনীল মানসাজি, ভূপেন্দ্র যাদবজি, রমেশ শাহজি, মোদীজি আহ্বান রেখেছিলেন যে আজকে পশ্চিমবঙ্গে 294টা বিজেপি বিধায়ক তারা মন্দিরে মন্দিরে পুজো দেবে। উদ্দেশ্য একটাই, সরকার প্রতিষ্ঠা হচ্ছে, বিশ্বের কাছে প্রার্থনা করব যে আগামী দিনে বাংলার ডেভেলপমেন্ট হবে, বাংলার বিকাশ হবে, দুর্গাপুরের শিল্প হবে এবং দুর্গাপুরের নাগরিকরা মাতৃশক্তি যেভাবে 50 বছর পর সুন্দরভাবে ভোট দিয়েছেন, কোনো গণতন্ত্রের উপর আঘাত আসেনি, কোনো রক্তক্ষয় হয়নি, কোনো আক্রমণ হয়নি, কারো ঘরবাড়ি লুটপাট হয়নি, কিন্তু কালকে নির্বাচন রেজাল্টের পর বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। দুর্গাপুরে কোনো মানুষ যেন হিংসায় জড়িয়ে না যায়। 4 মে ভোট গণনা, তার ঠিক আগের দিন রবিবার বাবা মহাদেবে আস্থা রাখলেন দুর্গাপুরের 2 বিজেপি প্রার্থী। তবে 4 মে জনতা জনার্দনের রায় কি হয় সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।